विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुः साक्षात् परब्रह्मा तस्मै श्री गुरुवे नमः तस्मै श्री गुरुवे नमः तस्मै श्री गुरुवे नमः। প্রণাম গুরুদেব। প্রণাম গুরুদেব। সর্বদা দয়ালু হও। বৎসে, তা তোমাদের এখানে আগমনের উদ্দেশ্য কি? গুরুদেব, আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে অনেকগুলি প্রশ্নের উদয় হয়েছে, আর সেই প্রশ্নের উত্তরের সন্ধানেই আপনার কাছে আমরা এসেছি। তোমাদের মনে যা যা প্রশ্নের উদয় হয়েছে তা নির্দ্বিধায় উত্থাপন করতে পারো। গুরুদেব, গুরুদেব, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হলো, আর এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি? খুবই সুন্দর প্রশ্ন করেছো তুমি বৎস। এ প্রশ্ন তো শুধুমাত্র নাটকের জন্য নয়, এ প্রশ্নে যে জীবনের সঙ্গেও যুক্ত। ত্রেতা যুগের পর থেকেই মানুষ ক্রমশ প্রচন্ড লোভের দিকে প্রবর্তিত হয়েছে এবং পাপ ও সংঘাতের দিকে তারা এগিয়ে চলেছে নিয়মিত। তাই ইন্দ্র প্রজাপতি ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন, হে ব্রহ্মদেব, এমন কিছু সৃষ্টি করুন যার মাধ্যমে দৃশ্যমানতা ও শ্রবণ শক্তিকে সঙ্গে করে মানব জাতিকে ধর্ম, বর্ণ, অর্থ, কাম ও মোক্ষের দিকে নিয়ে যাওয়া যায়। আর সে কারণেই প্রজাপতি ব্রহ্মা তৈরি করলেন এই নাট্যবেদ, যার প্রয়োগ দেখি হলো এই নাট্যশাস্ত্র। সাধু সাধু সাধু। মুনিবর, আমরা সকলে জানি যে এই বেদ সকল জ্ঞানের ভান্ডার, জগতের সকল রহস্যই এই বেদে লুকায়িত। আর এই বেদ যেহেতু সকলের জন্য যথেষ্ট, তাহলে কেন এই নতুন বেদের উৎপত্তি? নতুন বেদের উৎপত্তির কারণ খুব সহজ ভাবেই যাতে মানুষকে বোঝানোর ব্যবস্থা করা যায়। মনে রেখো, নাটক শুধুমাত্র একটি মাধ্যম যার দ্বারা মানুষকে শিক্ষা ও ধর্মের পথে নিয়ে যাওয়া যায়। এই নাটক তো শিল্পর সংমিশ্রণ। গুরুদেব, আরেকটি প্রশ্ন। অবশ্যই। গুরুদেব, নাটক কি শুধুমাত্র দেবতাদের জন্যই তৈরি? এই প্রশ্ন নিয়েই তো রাক্ষসরাও এসেছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মার কাছে। তখন প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন যে মানুষ, দেবতা, রাক্ষস ও দানব সকলেই নাটক করতে পারে। নাটকের দ্বারা তুলে ধরতে পারে তাদের সমাজের চেতনা। আসলে এমন তো কোনো শিল্প নেই যা নাটকে দেখানো যায় না, বা এমন কোনো ক্রিয়াও নেই যা নাটকে আমরা প্রস্তুত করতে পারি না। বলো বৎস, আর কি তোমাদের জানা রয়েছে? কিন্তু গুরুদেব, চার বেদের তথ্য আর উপাদানগুলিকে নিয়ে নাট্যবেদে কি করে রচনা হলো যদি একটু বিস্তারিত বলেন। আসলে নাট্যবেদ তো এসেছে আমাদের এই চারটি বেদ থেকে। যেমন গান এসেছে সামবেদ থেকে, যজুর্বেদ এসেছে অভিনয় থেকে, এবং অথর্ব বেদ থেকে এসেছে রস। আর এর সংমিশ্রণেই তো তৈরি হয়েছে নাট্যশাস্ত্র।
নাটক একটি বড় অদ্ভুত শিল্প। ঠিক যেমন আমাদের শ্বাস প্রশ্বাস, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু কেন আমাদের সমাজ একে যত্ন সহকারে দেখে না? আমি দেখেছি অনেকেই এই নাট্যশাস্ত্রকে সম্পূর্ণভাবে অপ্রত্যাশিতভাবে বিবেচনা করে। কারণ আমরা যে শিল্পী, নীতি নির্ধারক তো নই। আমরা শিল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, কারণ শিল্প যে আমাদের ধর্ম। কিন্তু নীতি নিয়ে তা পারি না বৎস। আর মনে রেখো যে নাটক শুধুমাত্র শিল্প তো দেখায় না, নাটক তো আমাদের সমাজের আয়নাও তুলে ধরে। নাটক আমাদের ভৌগোলিক সীমানাকে অতিক্রম করতে সাহায্য করে। নাটক আমাদের শিল্পকে সাহায্য করে প্রত্যাবর্তন করতে। আশ্চর্য! পুরো সৃষ্টি, মানে সব লৌকিক অলৌকিক ধর্ম শিল্প সব একই নাট্য শাস্ত্রের মধ্যে। অবশ্যই নাটক তো শুধুমাত্র কলা এবং শিল্পের সংস্করণ। আর এই জন্যই শিল্প এবং শিল্পীকে সম্মান জানাতে এই পঞ্চম বেদের সৃষ্টি হয়েছে। আমরা বুঝেছি মুনিবর যে 4টি বেদের এই জ্ঞান থেকেই এই নাট্যবেদ সৃষ্টি করা হয়েছে। এই তো তোমরা এবার বুঝে গেছো। তাপস বৃন্দ, ওঠো। আমার নাট্যশিল্পীরা যে তোমাদের আহ্বান করার জন্য অপেক্ষা করছে। যাও তাদের নাটক উপভোগ করো। संसार समुद्रतार नौकायिदाभ्यां गुरुभक्तिदाभ्यां वैराग्यसाम्राज्यद पूजनाभ्यां नमो नमः श्रीगुरुपादुकाभ्याम्। कवित्ववाराशिं निशाकराभ्यां दौर्भाग्यदावां बुधमालिकाभ्यां दूरीकृतानम्र विपत्तिताभ्यां नमो नमः श्रीगुरुपादुकाभ्याम्। नदाययो श्रीपतितां समीयुः कदाचिदभ्याश दरिद्र